সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের পরে সাহাবাদেরকে বললেন, মদিনায় গিয়ে এ সাহাবারা, তোমরা আল্লাহকে রাজি খুশি রাখো। আল্লাহকে রাজি খুশির অর্থ হচ্ছে যে আল্লাহর ইত্তিবা করো, আল্লাহর পয়রবি করো। আল্লাহর ইত্তিবা পয়রবি করলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তোমাদেরকে মৃত্যুর পরে একটা শান্তির জায়গা দিবে, যেই জায়গাটা অনন্তকাল সুখময় থাকবে। বলে সুবহানাল্লাহ। সেই জায়গাটা কি জায়গা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন সেটা হচ্ছে জান্নাতে আদন। এটা ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন। লক্ষ্য করে ঈমানদার যারা আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন জান্নাতে আদন। এই জান্নাতে আদন আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছে, যার নিচ দিয়ে এক নয় দুই নয় চারটে নদী ঝর্ণা প্রবাহিত জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল সুখ শান্তিতে থাকবা তোমরা, নেককার পরহেজগার মুত্তাকিন হতে পারলে। তাফসীর ইবনে কাসিরে এসেছে কথাটা। তাফসীরে ইবনে কাসির থেকে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর তোমাদেরকে জায়গা দিবে, চারটি ঝর্ণা। একটা হচ্ছে পানির, একটা হচ্ছে মধুর, একটা হচ্ছে খামার, আর একটা হচ্ছে দুধের। এই চারটি নদী যেখানে যেটা ইচ্ছা সেটাই তোমরা সেই জিনিসটা তোমরা খাবে। চারটি নদীর মধ্যে যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছে, যেটা ইচ্ছা সেই নিয়ামত তোমরা ভক্ষণ করবে, কোনো অসুবিধা নেই। কতদিন? অনন্তকাল। সুবহানাল্লাহ। এই নিয়ামত তোমাদেরকে দিবে, কিন্তু আল্লাহকে ভুলো না। আল্লাহর সঙ্গে তোমরা কোনো রকম বেয়াদবি করবে না, আল্লাহর শুকরিয়া করবে। কি করবে? নামাজ আল্লাহর জন্য, রোজা রাখবে আল্লাহর জন্য, সালাত কায়েম করবে, সত্য পথে চলবে, হালাল খাবে, সত্য কথা বলবে। এইভাবে চলতে পারলে, মৃত্যুবরণ করতে পারলেই আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে জান্নাতে আদম। সুবহানাল্লাহ। এটা কার জন্য? এটা মুমিনদের জন্য দিয়েছেন আল্লাহ। কথা বুঝে আসেনি? এটা মুমিনদের জন্য খুদ আল্লাহ তাআলা মুমিনদেরকে এই জায়গাটা দিবেন। সেখানে কোনো মৃত্যু হবে না, সেখানে মানুষ বৃদ্ধা হবে না, অনন্তকাল জোয়ান থাকবে। সেখানে হুর গেলেমান খেদমত করবে, আপনার তাবেদারি করবে। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পরিষ্কার বলেছেন, আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন যে মানুষ প্রত্যেকটা প্রাণী মাত্রে মরণশীল, মৃত্যু মুখে পতিত হতে হবে মানুষকে। কেউ মৃত্যু অপরিহার্য, অবধারিত মৃত্যু হবেই, কেউ রেহাই পায়নি। তোমরা পৃথিবীর যেখানে থাকো না কারণ আমি বললো সেখানে গিয়ে তোমাদের মৃত্যু পৌঁছে যাবে, যেখানে পালিয়ে যাওয়া মৃত্যু হয়। আল্লাহ কোরআন বলেছেন যেখানে যাবে সেখানে তোমাদের মৃত্যু গিয়ে পৌঁছাবে, সেই জন্য মৃত্যুকে খুব সাবধান। তারপরে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছে, সুম্মা ইলাইহি তুরজাউন। তারপরে তোমাদেরকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। আল্লাহর নিকটে কি হবে? আল্লাহর নিকটে ফিরে যাইতে হবে মৃত্যুর পরে। সেখানে গিয়ে তাহলে মুমিন হয়ে মরতে পারলে সেখানে আমরা ফিরে যাব, প্রত্যাবর্তন করব, যাওয়ার পরে কি সুখ হয়ে থাকবো সেটা দেখি জান্নাতের বাগান, জান্নাতে আদম। বলেছে সুবহানাল্লাহ। আর আমাদেরকে এই জান্নাতের আমল করার তৌফিক দান করুন। আমরা আপাতত এটাই আমল করব, অল্প আকারে শুনবো, বেশি আমল করব, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। খুশির ফলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাসিন্দা করবে। বলে সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদেরকে জানার মানার, আমাদেরকে বুঝতে দান করুক।